হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। রাজীব পূজা চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন বলতেও 6 মাস 9 মাস না, প্রায় 3 বছরের কাছাকাছি। 3 বছর পরে আমি আবার ভিডিও করছি। তো 3 বছর আগে আমার এই চ্যানেলটায় আমি ভিডিও পোস্ট করতাম। তো মাঝে কিছু প্রবলেমের কারণে আর কি ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। বুঝতেই পারছো যে একটা বাড়ির বউ, তার মধ্যে পাড়া প্রতিবেশী আছে, বিভিন্ন মানুষের বিভিন্ন কথায় অনেকে সেই কথাগুলো ওভারকাম করতে পারে, অনেকে পারে না। আমি পারিনি, তাই আমি পিছিয়ে পড়েছি। আজকে বিগত 3 বছর পরে আমি আবার এই যে ভিডিও করছি। আমার আর কি ওভারকাম করতে 3টে বছর লেগে গেছে। এই 3 বছরে অনেক কিছু দেখেছি, মানুষদের চিনেছি, অনেক মানুষকেই চিনেছি আর অনেক মানুষকেই জেনেছি। তো যাই হোক, 3 বছর পরে যে আমি ওভারকাম করে আবার নতুন করে ভিডিও দিতে পারবো কখনো ভাবতে পারিনি। তো সকাল থেকে আজকে ভিডিওটা আর কি স্টার্ট করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম। তো তারপরে টিউশনি পড়াই যেহেতু, তো টিউশনি পড়াচ্ছিলাম। তোমরা আমার পুরনো যে 3 বছর আগের যে ভিডিও আছে, সেই ভিডিওতেও যারা আর কি আমার বন্ধু ছিল তারা সবাই জানো যে আমি টিউশনি পড়াতাম। আগে একবেলা করে পড়াতাম, এখন দুবেলা করে পড়াই। তো সকালবেলা পড়িয়ে টড়িয়ে ভাত খেয়ে নিয়ে এবারে চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে ডাল। তো আজকে সিম্পল রান্না করব, টক ডাল, কারণ ভীষণ গরম পড়েছে আর এই গরমে তো সবাই একটু টক ডালটা ভালো খায়। আর এদিকে দেখো আমার এক আর কি দিদার মেয়ে, ওকে বললাম একটু আমগুলো কাট, আম মাখা খাবো। তো ওই যে আমগুলো কেটে দিচ্ছে। আর এদিকে দেখো আমার ভাত প্রায় সিদ্ধ ফুটে গেছে। আর এদিকে আমার ডাল আর কি এখন সোমবারা দেবো, ডালটাও প্রায় হয়ে গেছে। তো ডাল করব, ডিম আমলেট করব, আর করব হচ্ছে আলু ভাজা। আজকে একদম সিম্পল মেনু, বেশি কিছু আর করব না। আর তাছাড়া এই গরমে রান্না করতেও ভালো লাগছে না, খুবই গরম পড়েছে। আর আমাদের যেহেতু নতুন করে ঘর হচ্ছে, সেই জন্য এখন আর কি আরও সমস্যা, এক ঘরের মধ্যে সব কিছু। তো এই বাইরে একটা টিন দিয়ে ছোট্ট মতো একটা ঘর করা হয়েছে। এই ঘরের মধ্যে আর কি রান্নাবান্না করা হয়। আর একটাই রুমের মধ্যে আমরা থাকি, রুমের বারান্দাও নেই। তো ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো যতদিন না ঘর কমপ্লিট হয় ততদিন এরকম কষ্ট করে চলতে হবে। তো এদিকে আমার ডাল হয়ে গেছে, এখন ডিম আমলেট করে নিচ্ছি। আর এদিকে ভাতও প্রায় হয়ে এসছে। তো ডিম আমলেট করছি। আর এদিকে আর কি ফাঁকে ফাঁকে দেখছি যে আমগুলো কাটা হয়েছে নাকি। আমগুলো ও কেটে দেবে আর আমি মেখে নেব। আর আমটা কিন্তু আমরা ঘষে তারপরে মাখা করব, কারণ আমি ঘষে ছাড়া আর কি খেতে পারি না, দাঁত টক হয়ে যায়। এভাবে মাখা করলে দাঁতটা টক হয় না আর খেতেও খুব ভালো লাগে। তো যাই হোক, ভাত দেখো আমার এদিকে হয়ে গেছে। ভাতটা আমি আর কি উপর দিয়ে নিলাম। ওদিকে আমার ডিম আমলেটও প্রায় কমপ্লিট। বেশি ডিম আমলেট করিনি, 2টো ডিম আমলেট করেছি। আর ওই দেখো আমার আর কি বোঝা যাচ্ছে যে আমি খুব ঘামছি, কারণ খুবই গরম ঘরের মধ্যে, এই ঘরটার মধ্যে খুবই গরম। তো যাই হোক, আলু ভাজাও বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আম ঘষা হয়ে গেছে। আর এদিকে লঙ্কাগুলো ঘষে নিচ্ছে। লঙ্কা আর কি ডোলে মাখার চাইতে আর কি ঘষে নিলে মাখাটা আরও বেশি ভালো হয়। তো আমি নুন আর হচ্ছে চিনি দিয়ে মাখাচ্ছি। সর্ষে দিলে ভালো হতো, কিন্তু এখন আমার বাটার একদম ইচ্ছে করছে না আর কি সর্ষে বাটতে। তো আমি, আমার শাশুড়ি মা, আর আমার এই দিদার মেয়েটা, আর আমার ছেলে, আমরা এই 4 জন মিলে খাবো। আর আমার ছেলে কিন্তু অনেক বড় হয়ে গেছে 3 বছরে, এখন ওর 6 বছর বয়স। আর এখন যাই হোক, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস ট্যাস পরিষ্কার করে অনেক বাসন হয়েছে, বাসনগুলো ধোবো, ধুয়ে স্নান করব। সকালে একবার স্নান করে পুজো দিয়েছি। আর এখন যে রান্না করলাম, যেহেতু আর কি ঘেমে গেছি, নাইটিটা থেকে ঘামের গন্ধ পড়বে, তো সেই জন্য আমি স্নান টান করে এই দেখো ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখি সকালবেলা যে জামাকাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে। মা নিয়ে এসছে, এনে খাটের উপর রেখে দিয়েছে। তো এখন এগুলো সব গুছিয়ে নেব। আর আমার ছেলে দেখো পিছনে বসে বসে বদমাইশি করছে, দেখেছো কত বড় হয়ে গেছে। ও আর কিন্তু সেই আগের মতো ছোট্টটে নেই, অনেক বড় হয়ে গেছে। আর খুব 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 দুষ্টু হয়েছে, ও খুব বদমাইশি করে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর এখন থেকে কিন্তু প্রায় প্রত্যেক দিনই
বলতে পারো যে আমি এখন থেকে ভিডিও পোস্ট করব আর কি, চেষ্টা করব ভিডিও পোস্ট করার। চাইছি এই চ্যানেলটাকে আবার একটু দাঁড় করানো যদি পারি। সবাই বলেছিল, মানে আমার সবাই বলতে সরি, আমার বর বলেছিল যে নতুন একটা চ্যানেল খুলে দিই, কিন্তু আমি বললাম যে না থাক, আমি নতুন চ্যানেলটা আর কি চালাতে চাই না। আমি আমার পুরনো চ্যানেলটাই আবার একটু দেখি, চেষ্টা করে দাঁড় করাতে পারি কি না। দেখি চেষ্টা করে, ভগবানের ইচ্ছায় যদি পারি এই চ্যানেলটাকে দাঁড় করাতে। আর আগে প্রচুর খেটেছিলাম এই চ্যানেলটার জন্য, কিন্তু মাঝে এই 3টে বছরে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। জানি না যে সবাই আমাকে মনে রেখেছে কি না, আমার চ্যানেলটা আবার সামনের দিকে এগোবে কি না। যদি তোমরা ভালোবাসা দাও তো অবশ্যই আমার চ্যানেলটা সামনের দিকে এগোবে। তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। আর তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো, একটু আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা একটু ছোটোই করেছি, কারণ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তো ভাবলাম একটু ছোট্ট ভিডিওই আগে পোস্ট করি। যদি দেখি যে না মানুষ আমার কথা মনে রেখেছে, আমার ভিডিও দেখছে, তো তাহলে আমি একটু বড় ভিডিও আর কি পোস্ট করব। তো যাই হোক, কাজ টাজ করে দেখো আমার খুব গরম লেগে গেছে, ফ্রিজ থেকে জল বের করে জল খেয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তো আমি এগিয়ে যেতে পারবো। তো সবটাই ভগবানের ওপর, আর সবটাই তোমাদের ওপর।